কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকের প্রথম আলোর অ্যানালাইসিসে আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি। দেখেন, আমাদের শুরুতে বলি, আমাদের 51 একটা রিটেন গাইডেন্স ব্যাচ শুরু হয়েছে। আপনারা যারা ইন্টারেস্টেড ভর্তি হতে পারবেন। এটা হচ্ছে টোটাল বিসিএসের 5টা রিটেন সাবজেক্টের উপরে আপনার বছরব্যাপী রিটেন পর্যন্ত একটা গাইডলাইন করা হবে। ডিটেলস ডেসক্রিপশানে পেয়ে যাবেন। দেখেন, ব্যাংক রেজুলেশন আইনে বিতর্কিত ধারা বাতিল হচ্ছে। পড়তে পারেন, পরীক্ষায় আসবে না। প্রধানমন্ত্রীর প্রথম বিদেশ সফর হচ্ছে মালয়েশিয়ায়। যদিও ভারত প্রথম আমন্ত্রণ জানিয়েছিল, এর পাশাপাশি চীন এবং মালয়েশিয়া তারও আমন্ত্রণ জানায়। মালয়েশিয়ার সাথে কিন্তু আমাদের খুব ভালো একটা সম্পর্ক প্রয়োজন। তো এটা মোটামুটি ভালো একটা কাজ হবে। দেখেন, এলডিসি উত্তোলন 3 বছর পেছাতে সমর্থন সিডিপির। এক্ষেত্রে হচ্ছে এলডিসি কেন 3 বছর পিছানো প্রয়োজন বা পিছাইলে কী লাভ হবে, এটা নিয়ে একটু আপনাকে স্টাডি করতে হবে। আপনারা গতকাল জেনে গেছেন অলরেডি যে জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হয়েছে বাংলাদেশ। আর বাংলাদেশ হচ্ছে আপনার জাতিসংঘের সাধারণ পরিষদের 81তম অধিবেশনের সভাপতি পদে নির্বাচিত হয়েছে। এটা সম্পর্কে আর কিছু পড়বো আমরা একটু পরে। আচ্ছা, পরের পেজে যাই, দেখি আমরা। এখানে তেমন কিছু নাই। দেখেন, তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী ঢাকায় আসছেন আগামীকাল। সেক্ষেত্রে আপনার বিসিএস রিটেনের প্রশ্নগুলো কেমন হয় বা প্রিলিতে কীভাবে আসে, এগুলো আসলে একটু গুরুত্বপূর্ণ। যে দেখেন, তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী ঢাকায় আসেন, তাহলে হচ্ছে বাংলাদেশ এবং তুরস্কের যে কূটনৈতিক সম্পর্কের রূপরেখা বা যদি এই সফরের কিছু ভালো আউটকাম থাকে, তখন হচ্ছে এই সফরটা আপনার জন্য গুরুত্বপূর্ণ হয়ে যাবে আর কি। হ্যাঁ, সেই জন্য আপনাকে রেগুলারলি স্টাডি করতে হবে। এরপরে পরবর্তী দেখি আমরা। আসলে এটা পরে খারাপ লাগছে। দেখেন, যে টাকা পাই তা দিয়ে বাজারে সংসার চলে না। আসলে একটা ওয়ার্ল্ড ক্রাইসিস ক্রিয়েট হয়ে গেছে এবং আমাদের আসলে এখন পরিশ্রম করে কিন্তু আপনার মানে ফিনান্সিয়াল যেই ফিডব্যাকটা সেটা কিন্তু ভালো পাওয়া যাচ্ছে না। দেখেন, জেলের জালে উঠে আসা যান নৌবাহিনীর কাছে হস্তান্তর, এটা নিয়ে গতকাল প্রচুর আলোচনা হয়েছে ফেসবুকে। এটা বরগুনার কাহিনী। এটা নিয়ে ডিটেলস হয়তো আসবে না, কারণ এগুলো খুবই সেন্সিটিভ ব্যাপার। যদি আসে, স্টাডি করতে পারেন কিছুটা। দেখেন, ওই যে বাংলাদেশ আপনার হচ্ছেন সর্বশেষ 40 বছর আগে, অর্থাৎ 1986 সালে জাতিসংঘের সাধারণ পরিষদের 41তম অধিবেশনে সভাপতির দায়িত্ব পালন করেছিল। এটা হচ্ছে আপনারা পড়তে পারেন। আর হচ্ছে তখন ছিল হচ্ছে পররাষ্ট্র সচিব ও রাজনীতিবিদ হুমায়ুন রশিদ চৌধুরী। কেমন? তাহলে দুইটাই হচ্ছে আপনাকে পড়তে হবে। এখানে আর তেমন কিছু নাই, এই পেজগুলোতে কিছু নাই পরীক্ষায় আসার মতো। দেখে, ইন্টারন্যাশনাল আজকে একটু কম। যে ইরান চুক্তি নিয়ে আশাবাদী ট্রাম্প এবং হচ্ছে আপনার একটা খুব আপনার পপুলার মিডিয়া না, তবে একটা মিডিয়া, ইউএসের একটা মিডিয়া খবর জানিয়েছে যে ট্রাম্প হচ্ছে আপনার নেতানিয়াহুর সাথে যখন আলোচনা হয় তখন হচ্ছে খুবই ফ্রাস্ট্রেটেড ছিলেন। এটা নিয়ে হচ্ছে অ্যাকচুয়ালি আলোচনা হচ্ছিল এবং হচ্ছে কিছু অকওয়ার্ড আপনার ইউজ করেন আর কি। এই এই ইস্যুগুলো নিয়ে আলোচনা হয়েছিল। তো এগুলো আসলে আপনার মেইন স্ট্রিম মিডিয়াগুলো পাবলিশ করে না, যদিও ওই আপনার যে মিডিয়াতে পাবলিশ হয়েছিল ইউএসএ, সেখান থেকে সবাই কোট টুট করে পরবর্তীতে ওয়াল সার্কুলেশন শুরু হয়ে যায় আর কি। যাই হোক, আসলে ট্রাম্প চাচ্ছে একটা ইরান চুক্তি, যদিও সে মুখে মুখে বলতেছে যে সে ইরান চুক্তি না হইলে এটা করবে সেটা করবে, বাট অ্যাকচুয়ালি হচ্ছে আবার এটাও বলেছে যে ইরান যুদ্ধে যাওয়াই ইউএসএ উচিত হয় নাই। দেখেন, কিন্তু ইরান কেন হচ্ছে লেবানন ছাড়া ট্রাম্পের সাথে চুক্তি করতে আগ্রহী না? হ্যাঁ, এখানে যে মেন কারণটা নিয়ে আসছে সেটা হচ্ছে আপনার যে লেবাননের যেই হিজবুল্লাহ, হ্যাঁ, আপনার হচ্ছেন ইরানের যতগুলো প্রক্সি আছে সেই প্রক্সিগুলোর অন্যতম একটা প্রধান ঘাঁটি হচ্ছে লেবাননে। 4 দশক ধরে রেভলিউশনারি গার্ড বিপুল পরিমাণ অর্থ এবং অস্ত্র দিয়ে হচ্ছে এই হিজবুল্লাহকে আপনার গড়ে তুলেছে। সো ওদেরকে যে কোনো বলে টিকিয়ে রাখবে, কারণ যখন শান্তিপূর্ণ সময় আসবে, চুক্তি শেষ হয়ে যাবে, সরি চুক্তি হবে, তখন কিন্তু অ্যাকচুয়ালি ওদের হাতে কোনো ইরান তো আর সরাসরি হামলা চাইতে পারবে না। হ্যাঁ, আবার হচ্ছে যদি পাওয়ার রাখার জন্য ইসরায়েলকে আপনার গাজা বা অন্যখানে আক্রমণ করা থেকে বিরত রাখার জন্য তখন হয়তো হিজবুল্লাহকে ইউজ করতে পারবে বা একটা থ্রেট হিসেবে রাখতে পারবে আর কি, চেক অ্যান্ড ব্যালেন্সের জন্য। সো আপনার স্বাভাবিকভাবে হচ্ছে সিরিয়াতেও মোটামুটি হাতের বাইরে চলে গেছে। তো ইরান হচ্ছে অবশ্যই লেবাননকে হাতে রাখার ট্রাই করবে। এখন লেবাননের যেই কেন্দ্রীয় সরকার আছে তাদের কিন্তু চাপ দেওয়া হচ্ছে যে
হিজবুল্লাহকে কন্ট্রোল করার জন্য বা নিরস্ত্র করার জন্য, যদিও কেন্দ্রীয় সরকার আশাবাদী এটা নিয়ে, কিন্তু অ্যাকচুয়ালি মানে কেন্দ্রীয় সরকার অত বেশি স্ট্রং না যে আপনার হিজবুল্লাহকে নিরস্ত্র করে ফেলতে পারবে। কারণ হচ্ছে এখানে আসলে অনেকগুলো ইন্টারন্যাশনাল বিগ ফ্যাক্টর জড়িত, যেটা আসলে ওই তাদের সেন্ট্রাল গভর্নমেন্ট বা সেন্ট্রাল অথরিটি কী করতে পারবে না, আপনার আপনার কন্টেইন করতে পারবে না। দেখেন প্রচণ্ড তাপপ্রবাহের ঝুঁকি বাড়ছে, প্রস্তুতির আহ্বান জাতিসংঘের। আমরা সামহাও এই ব্যাপারটা নিয়ে কোনো ধরনের বোদার্ড ফিল করছি না, ব্যাপারটা কিন্তু খুবই অ্যাক্সেস লেভেলের হয়ে গেছে। ইভেন আমি হচ্ছে আমার ওয়াচে দেখি যে আমাদের ইউভি যে ইন্ডিকেটর, এটা সবসময় খুবই রিস্ক ফ্যাক্টর শো করে, এবং হচ্ছে ডিরেক্ট সান এক্সপোজারে না করতে বলে আর কি। এবং আমাদের যারা হচ্ছে বাইরের কাজ করেন বা রেগুলার বাইরে যাওয়া আসা করেন, খুবই সাবধানে থাকবেন। এবং আমাদের মনে হয় মানে একদম ব্যাপারটা খুবই সিভিয়ার, মানে কেউ মারা যাওয়ার আগ পর্যন্ত যেহেতু টনক নড়ে না, বাট এই ব্যাপারটা কিন্তু সিভিয়ার, মানে সিভিয়ার হয়ে গেছে, হ্যাঁ। এবং আমাদের খুব সিরিয়াসলি নেওয়া উচিত। হ্যাঁ, আমাদের যে কনসার্ন অথরিটি আছে এই সেক্টরের, আমার মনে হয় যে আরও বেশি মানুষকে সচেতন করা উচিত। আচ্ছা, ইন্টারন্যাশনালে আর তেমন কিছু নেই। আরেকটা হচ্ছে আপনার ইজ কিয়েভে, কিয়েভ সহ ইউক্রেনের অনেকগুলা বা 7টা শহরে হচ্ছে রাশিয়া হামলা চালিয়েছে। আর এটা হচ্ছে কি রিটেলিয়েশন হিসেবে দাবি করতেছে রাশিয়া। কারণ হচ্ছে 22 মে রাশিয়ার নিয়ন্ত্রণে থাকা লুহানস্কে আর কি ছাত্রাবাসে ইউক্রেন হামলা চালায়, হচ্ছে প্রায় 21 জন ছাত্রকে মেরে ফেলে আর কি। যদি ইউক্রেন দাবি করে যে এটা ছাত্রাবাস ছিল না, বাট এটা আসলে এখন এগুলা অ্যাসেস করা টাফ হয়ে যাচ্ছে। যে এখানে তেমন কিছু নাই, এই পেজগুলো আপনি স্কিপ করে যেতে পারবেন। পার্বত্য চট্টগ্রাম জীবিকার ধরন বর্তমান প্রেক্ষাপটে বাধাসমূহ, আমার মনে হয় কি, যদিও আমি এটা পড়ি নাই, বাট আমি যখন প্রিপারেশন নিতাম আমি আসলে এগুলো পড়তাম, কারণ গোল টেবিল বইটাকে আসলে অনেক সুন্দর সুন্দর আইডিয়া চলে আসে এখানে, খুব হাই প্রোফাইল মানুষরা যায়, এগুলো একটু পড়বেন আপনারা। হ্যাঁ, অর্থ বাণিজ্য পেজটা পড়া ট্রাই করবেন, বেসিক কনসার্নগুলো জানার ট্রাই করবেন, টার্মিনোলজিগুলো জানার ট্রাই করবেন, আপনি যেই ডিস্টিংগুইশে পড়াশোনা করেন না কেন, ঠিক আছে। তো দেখেন আপনার হচ্ছেন শেয়ার বাজার লেনদেনের গতি আগ্রহ বেশি 3 খাতে, মানে শেয়ার বাজার নিয়ে ধরুন একটু পড়লেন, অ্যাকচুয়ালি কোনটা কখন পরীক্ষায় চলে আসে আমরা জানি না। আচ্ছা, তারপর এখানে কিছু আছে নাকি দেখি আমরা। দেখেন বাণিজ্য চুক্তি চূড়ান্ত করতে বৈঠক যুক্তরাষ্ট্র এবং ভারত, এটা নিয়ে কিন্তু যথেষ্ট পরিমাণ জল ঘোলা হয়েছে, এবং হচ্ছে ইন্ডিয়া এবং ইউএসএর যেই ফাটলটা, এটা কিন্তু আপনার এই বাণিজ্য চুক্তি নিয়ে বেশি তীব্র হয়েছে আর কি। আচ্ছা, তারপরে খেলাধুলা লাস্ট পেজও তেমন কিছু নাই। এই হচ্ছে আজকের প্রথম আলো। সবাইকে অসংখ্য ধন্যবাদ।